ম্যাডাম, আপনার পার্সেল। আসমানি শাড়ির আঁচল টেনে চোখের নিচে মোটা দাগে কাজল এঁকে আমি ছুটলাম হুটখোলা রিকশায়। চুপচাপ দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে না? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জি বলুন। এটা কি ইরা নওশিনদের বাসা? হ্যাঁ বলুন, কোনো প্রয়োজন? হ্যাঁ, ইরা ম্যাডামকে ডাকুন, ওনার একটি পার্সেল আছে। আমি ইরা নওশিন। সরি ম্যাডাম, বুঝতে পারিনি। এখানটাতে একটা সাইন হবে। ইটস ওকে। আমাকে কি গিফট পাঠালো? কেনই বা পাঠালো? আমার কি জন্মদিন? কই না, খুলে দেখা যাক। খুবই দামি একটা খামের চমৎকার প্যাডের কাগজে লেখা চিঠি। গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো। মাখন রাঙা সেই কাগজের লেখাগুলো মুক্তোর মতো ফুটেছিল। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? চিঠিতে কি লেখা ছিল? চিঠিটি খুবই সংক্ষিপ্ত। তাতে লেখা, প্রিয় ইরা, প্রথম দেখায় ভুল করেছি। কৃষ্ণপক্ষে চাঁদ, তোমার চোখেই শুক্লপক্ষ, তুমি মরণ ফাঁদ। খুব সামান্য একটি উপহার পাঠালাম, প্লিজ নিও। আহমেদ ফাহাদ। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি। আমি অবাক হলাম, আবার বাবার ভয়ে পারফিউমের শিশিটা লুকিয়ে ফেললাম। চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিলাম জানালা দিয়ে। তারপর কি হলো? আমি বিষয়টা ভুলে যেতে চেষ্টা করলাম। ভেবেছিলাম কোনো ছেলে ছোকরা মজা করে পাঠিয়েছে, কিন্তু দিন সাতেক পর ম্যাডাম, আপনার পার্সেল এসেছে, এখানটাতে সাইন করুন। চমৎকার একটি প্যাকেট। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা অক্ষরে আমার নাম লেখা। দরজা বন্ধ করে প্যাকেটটা খুললাম। নীল খামে মোড়ানো ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। প্রিয় ইরা, তুমি ভুল ভাবছ, আমি কোনো ছেলে ছোকরা নই। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি ভীষণ একাকী হয়ে পড়েছি। একাকিত্ব বড়ই সুন্দর, বলো? তুমিও তো একা। এসো না, আসছে ফাল্গুনে দুজনে মিলে দ্বিগুণ হব। আর একটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুশি হব। আহমেদ ফাহাদ। তারপরের উপহারটা কি শাড়ি ছিল? জি, সাদা আর আসমানির মিশেলে সুন্দর একটি ঢাকাই শাড়ি। মোটেই সামান্য উপহার নয়, ভীষণই দামি। আর সাথে নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, পাতাগুলো হালকা গোলাপি। প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। প্রথম পাতায় লেখা ছিল, I wish I could be 18 again. তোমার কি একটিবারের জন্য জানতে ইচ্ছা করেনি লোকটা কি? নাম তো বলেছে, আহমেদ ফাহাদ। জানতে ইচ্ছে করেছে, তবে বাবার ভয়ে চেপে গিয়েছিলাম। আর সত্যি বলতে আমি বিষয়টা এনজয় করছিলাম, কিন্তু আমি একটা সিগারেট ধরাবো, তুমি বলতে থাকো মা। তারপর কি হলো? ওনার ডায়েরি পড়তে গিয়ে আমার চোখে জল চলে এলো। একজন সম্পূর্ণ অচেনা মানুষের জন্য মন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে, সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে। ওনার একাকিত্ব আমাকে ছুঁয়ে গেল খুব সহজে। আমার মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। এরপর ঠিক কবে চিঠি এলো? 3-4 দিনের মাথায়। ম্যাডাম, আপনার পার্সেল, উপর দিকটায় সাইন করুন। তো
এবার সে কি পাঠালো? সাদা গোলাপের বুকে। কি চমৎকার তার সৌরভ, সাথে একটা সোনালি প্যাকেটে মোড়ানো মাউথ অর্গান। আমি মাউথ অর্গান ভালোবাসি সেটাও সে জানে। আর নীলখামে মোড়ানো চিঠি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখব আমি আমার সর্বনাশ। প্রিয় ইরা, আগামীকাল শুক্লপক্ষের শেষ দিন, তোমার সঙ্গ চাই। ব্যস্ততম যশোরের নিউ মার্কেটে তোমার অপেক্ষায় থাকব বিকাল 5টা নাগাদ। আমার দেয়া শাড়িটি পরে আসলে খুশি হব। চোখের নিচে দিও আলতো কাজল, আর হাতে রেখো মাউথ অর্গান। তোমায় খুঁজে নেব আমি। আহমেদ ফাহাদ। আসমানি শাড়ির আঁচল টেনে চোখের নিচে মোটা দাগে কাজল এঁকে আমি ছুটলাম হুটখোলা রিকশায়। কি এক অজানা আকর্ষণ আমায় টানছিল এই অচেনা পত্র প্রেরকের দিকে। আমার মনে হয় নড়ে চড়ে বসার সময় হয়েছে। আসল ঘটনা তো এখনই ঘটবে। জি চা খাবে মা? আমি চায়ে জল বসাই। স্যার, আপনি বসুন, আমি চা করে আনছি। না না মা, ঠিক আছে, তুমি বলো। আমার ভীষণই অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল সব মাঝবয়সী বয়স্ক লোকেরা আমায় দেখছে। এদের মধ্যেই কোনো বুড়ো এসে এক্ষুনি বলবে আমি আহমেদ ফাহাদ। চলো ইরা, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হই। ঘড়িতে 5টা 35। একবার ভাবলাম বাসায় ফেরত যাই, ঠিক তখন হেই ইরা, একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো তো? সাদা শার্ট পরা যে ছেলেটি হাসছে, সে কি আহমেদ ফাহাদ? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ, ঝলমল করছে তার চেহারা। বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। এমনিতে আমার পুরুষ মানুষের গা থেকে আসে গন্ধ পছন্দ নয়, কিন্তু সেদিন এত ভালো লেগেছিল। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। কেন, আমার বয়স 25 বছর না হয়ে 55 হলে তোমার বেশি ভালো লাগতো? তেমনটা নয়, আমার কাছে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছিল, যেন এক্ষুনি ঘুম ভেঙে যাবে। আর আমার মতো কোনো বুড়ো এসে বলবে চলো ইরা, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হই, তাই তো? ঠিক বলেছেন। তুমি আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ইরা। দেখো তোমার জন্য কি এনেছি, স্মেল নিয়ে দেখো। সাদা গোলাপের বুকে হাতে নিয়ে মুখের কাছে আনতেই তীব্র গন্ধে আমার নাক ভরে গেল। আমার আর কিচ্ছু মনে নেই। জল খাও মা। জ্ঞান ফেরার পরে কি দেখলে তুমি? ছোট্ট একটা ঘর, কিন্তু দুষ্পাওয়ারের বাতি জ্বলছে ঘরে। চারদিক ঝলমল করছে। ছেলেটি একটি চেয়ারে বসে আছে, ধারালো বড় ছুরি জাতীয় কিছুতে ধার দিচ্ছে। তার শরীর ঘেমে চকচক করছে। আমি নড়াচড়া করতে পারছি না। মোটা নাইলনের দড়ি দিয়ে আমাকে চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা, সেলোটেপ দিয়ে মুখ আটকানো। আমি আউ শব্দ ছাড়া কিচ্ছু করতে পারছি না। মিস ইরা নওশিন, হোয়াটসঅ্যাপ, কেমন লাগছে? মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ জেনে যাওয়ার অধিকার প্রতিটি মানুষের আছে, সুতরাং তোমাকে জানানো আমার নৈতিক দায়িত্ব। তার আগে বলো তো আমি কি? বলো বলো। আহমেদ ফাহাদ? নো 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 নো, ইউ আর রং ইরা নওশিন। তাহলে আমি কে? বলো। I am undergrounded psychopath, serial murderer, and rapist, the Great Jane. দেখো, কোন কিলার নিজের পরিচয় এত অভিনবভাবে দেয় না, কিন্তু আমি দিই। I am so romantic, you know.
এই যে এখন তোমার সাথে রোম্যান্স করব, আর তারপর তোমার দোষটা কি জানো? তুমি ভীষণ সুন্দর দেখতে। আফসোস, কি আর করার বলো, তুমি হবে আমার পঞ্চম শিকার। ওকে, লেটস গেট স্টার্টেড। 5 4 3 2 1 and তুমি নিশ্চিত তুমি কালো বিড়াল দেখেছো? হ্যাঁ স্যার, আচমকা ঘরের শেষ প্রান্তের একটা জানালা খুলে ভয়ানক শীতল হাওয়া ঘরে ঢুকে আসলো, সাথে তীব্র আলোর স্ফুরণ। হাওয়ায় খুব মিষ্টি একটা গন্ধও আসছিল। আর তৎক্ষণাৎ লাফিয়ে পড়ল বেড়াল। বেড়াল নয়, ঠিক ছিল ব্ল্যাক প্যান্থার। লোকটিকে আশ্রে কামড়ে আমার সামনেই। খবরের কাগজে হেডলাইন দেখেছো? বেড়ালের থাবায় সাইকো কিলার জিমের মৃত্যু। প্রকৃতি বড় অদ্ভুত, কিছু সত্য সে পরম মমতায় নিজের কাছে লুকিয়ে রাখে। মাসখানেক আগে ইমন নামের একটা ছেলে এসেছিল আমার কাছে, একই রকম ঘটনা। নিশু দাঁড়াও দেখে আসি। মিসির আলী সাহেব আছেন? ওনার একটি পার্সেল ছিল। আমি মিসির আলী। আপনি মিসির আলী?